আপনি কি আরব দেশে আছেন কিন্তু ভাষা না জানার কারণে প্রতিদিন ছোট ছোট অপমান আর সমস্যার মুখোমুখি হচ্ছেন? বস কি বলছে বুঝতে পারছেন না, মার্কেটে কেনাকাটা করতে কষ্ট হচ্ছে, এমনকি ইকামা সংক্রান্ত কাজেও অন্যের সাহায্যের উপর নির্ভর করতে হচ্ছে? এই ভিডিওটি তাহলে আপনার জন্য। এখানে আমি এমন সহজ ও বাস্তব আরবি শেখাবো যা শিখে আপনি কাজের জায়গা থেকে শুরু করে বাজার, সব জায়গায় আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারবেন। তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের বাক্যগুলোই আপনার প্রবাদ জীবন সবচেয়ে বেশি সহজ করে দিতে পারে। আর আপনি যদি চ্যানেলে নতুন হন, এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন। তাহলে চলুন শুরু করি। আজকে আমি বাইরে কাজে যাব না। এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম আনা মাইরুহ বার্রা সগল। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, আনা অর্থ আমি, মাইরুহ অর্থ যাব না, বার্রা অর্থ বাহিরে, সগল অর্থ হচ্ছে কাজ। তো যদি আমরা বলি যে আজকে আমি বাহিরে কাজে যাব না, এইটার আরবি বাক্য হবে আলিয়ম আনা মাইরুহ বার্রা সগল। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলতে চাই যে আজকে সে বাহিরে কাজে যাবে না, এইটার আরবি বাক্য কী হবে ভালো করে খেয়াল করেন। আলিয়ম হুয়া মাইরুহ বার্রা সগল। আনার জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে আজকে তুমি বাহিরে কাজে যাবে না, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম ইনতা মাইরুহ বার্রা সগল। আনার জায়গা হবে কি ইনতা, ভালো করে খেয়াল করেন, ইনতা অর্থ হচ্ছে তুমি। আবার যদি এরকম বলি কারো নাম ধরে যে আজকে মোহাম্মদ বাহিরে কাজে যাবে না, এইটার আরবি বাক্য হবে আলিয়ম মোহাম্মদ মাইরুহ বার্রা সগল। আনার জায়গায় বসাতে হবে কি মোহাম্মদ, যে নামটা আমরা বলেছি ওইটা। আবার যদি একই বাক্যে আমরা আজকে না বলে এরকম বলি যে কালকে আমি বাহিরে কাজে যাব না, এইটার আরবি বাক্য হবে বুকরা আনা মাইরুহ বার্রা সগল। আলিয়মের জায়গায় ব্যবহার করতে হবে কি বুকরা, বুকরা অর্থ হচ্ছে কালকে। যদি বলি এরকম যে আগামী পরশু আমি বাইরে কাজে যাব না, এইটার আরবি বাক্য হবে বাদ বুকরা আনা মাইরুহ বার্রা সগল। আলিয়মের জায়গা হবে কি বাদ বুকরা, বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। এরপরে আছে তুমি কেন বাহিরে কাজে যাব না, এইটার আরবি বাক্য হবে লেশ ইনতা মাইরুহ বার্রা সগল। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, মাইরুহ অর্থ হচ্ছে যাবা না, বার্রা অর্থ বাহিরে, সগল অর্থ কাজ। তো যদি আমরা বলি যে তুমি কেন বাহিরে কাজে যাবা না, এইটার আরবি বাক্য হবে লেশ ইনতা মাইরুহ বার্রা সগল। এখন ওই যে বাক্য পরিবর্তন করে যদি বলতে চাই যে সে কেন বাহিরে কাজে যাবে না, এইটার আরবি বাক্য হবে লেশ হুয়া মাইরুহ বার্রা সগল। ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি কারো নাম ধরে বলি এরকম যে মোহাম্মদ কেন বাহিরে কাজে যাবে না, বা রাশেদ কেন বাহিরে কাজে যাবে না, এইটার আরবি বাক্য হবে লেশ রাশেদ মাইরুহ বার্রা সগল, বা লেশ মোহাম্মদ মাইরুহ বার্রা সগল। কারণ ইনতার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসালেই হয়ে যাবে। আমি তোমার সাথে আর কথা বলবো না, এইটার আরবি বাক্য হচ্ছে মাররা আনা মাইকা আলাম সাওয়া সাওয়া ইনতা। এখানে মাররা অর্থ হচ্ছে আর, আনা অর্থ আমি, মাই কালাম অর্থ হচ্ছে বলবো না, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, ইনটা অর্থ তোমার। তো যদি আমরা বলি যে আমি তোমার সাথে আর কথা বলবো না, এইটার আরবি বাক্য হবে মাররা আনা মাই কালাম সাওয়া সাওয়া ইনতা। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে তোমার সাথে না বলে যদি বলি যে আমি তার সাথে আর কথা বলবো না, এইটার আরবি বাক্য হবে মাররা আনা মাই কালাম সাওয়া সাওয়া হুয়া। এইটার জায়গায় শুধুমাত্র আমরা হুয়া বসালেই হবে। যদি বলি এরকম যে আমি বসের সাথে আর কথা বলবো না, তাহলে এর আরবি বাক্য কী হবে ভালো করে খেয়াল করেন। মাররা আনা মাই কালাম সাওয়া সাওয়া মুদির। ইন্টার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস, ম্যানেজার বা মালিক। তুমি কাল আমাকে ফোন করিও, এইটার আরবি বাক্য হচ্ছে ইন্দি ইনতা সাউই টেলিফোন বুকরা। এখানে ইন্দি মানে হচ্ছে আমাকে, ইনতা অর্থ তুমি, সাউই অর্থ হচ্ছে করা বা করিও, টেলিফোন অর্থ হচ্ছে ফোন, বুকরা অর্থ কাল।
তো যদি আমরা বলি যে তুমি কাল আমাকে ফোন করিও, এইটার আরবি বাক্য হবে এন্দি ইন্তাসাউই টেলিফোন বুকরা। আপনি কোথায় কাজ করেন, এই বাক্যটা কাউকে জিজ্ঞাসা করতে চাইলে বলতে হবে অয়েন ইন্তাসাউই সকল। এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায়, ইন্তা অর্থ আপনি, সাউই অর্থ হচ্ছে করা বা করেন, সকল অর্থ হচ্ছে কাজ। তো যদি বলি যে আপনি কোথায় কাজ করেন, এইটার আরবি বাক্য হবে অয়েন ইন্তা সাউই সকল। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চাই যে সে কোথায় কাজ করে, এটার আরবি বাক্য হবে অয়েন হুয়া সাউই সকল। ইন্তার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি কারো নাম ধরে বলি এরকম যে রাশেদ কোথায় কাজ করে, এটার আরবি বাক্য হবে অয়েন রাশেদ সাউই সকল। মানে ইন্টার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসাবো। আমি বাসায় কাজ করি, এটার আরবি বাক্য হবে আনা সাউই সকল বেত। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সাউই অর্থ হচ্ছে করা বা করি, সকল অর্থ হচ্ছে কাজ, বেত অর্থ হচ্ছে বাড়ি বা বাসা। তো যদি আমরা বলি যে আমি বাসায় কাজ করি, এইটার আরবি বাক্য হবে আনা সাউই সকল বেত। এখন মনে করেন আমি কাজ করি না বলে যদি এরকম বলি যে সে বাসায় কাজ করে, এটার আরবি বাক্য হবে হুয়া সাউই সকল বেত। অর্থাৎ আনার জায়গায় আমরা হুয়া বসাবো, হুয়া অর্থ হচ্ছে সে। যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই এরকম যে তুমি বাসায় কাজ করো, এটার আরবি বাক্য হবে ইন্তা সাউই সকল বেত। আনার জায়গায় হবে কি ইন্তা, ইন্তা অর্থ হচ্ছে তুমি। আবার মনে করেন যদি কারো নাম ধরে বলি যে রাশেদ বাসায় কাজ করে বা ফয়সাল বাসায় কাজ করে, তো এর আরবি বাক্য হবে রাশেদ সাউই সকল বেত বা ফয়সাল সাউই সকল বেত। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসাবো। তোমার কথা আমি বসকে বলবো, এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে ইন্তা কালাম আনা গোল মুদির। এখানে ইন্তা অর্থ হচ্ছে তোমার, কালাম অর্থ কথা, আনা অর্থ আমি, গুল অর্থ হচ্ছে বলা বা বলবো, মুদির অর্থ হচ্ছে বস বা মালিক। তো যদি বলি যে তোমার কথা আমি বসকে বলবো, এইটার আরবি বাক্য হবে ইন্তা কালাম আনা গুল মুদির। এখন মনে করেন তোমার কথা বলবো না বলে আমরা যদি বলি যে তার কথা আমি বসকে বলবো, এইটার আরবি বাক্য হবে হুয়া কালাম আনা গুল মুদির। ইন্তা কালামের জায়গায় বসাতে হবে কি হুয়া কালাম। তাহলে হুয়া কালাম হলে এর অর্থ দাঁড়াবে যে তার কথা। আবার মনে করেন কারো নামের কথা যদি বলেন যে রাশেদের কথা আমি বসকে বলবো, এইটার আরবি বাক্য হবে রাশেদ কালাম আনা গুল মুদির। অর্থাৎ ইন্টার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসাবো। কারণ সে বাড়তি বেতন চায়, এইটার আরবি বাক্য হবে আসান হুয়া আবগা রাতিব জিয়াদা। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, হুয়া অর্থ সে, আবগা অর্থ হচ্ছে চায় বা দরকার, রাতেব অর্থ বেতন, জিয়াদা অর্থ হচ্ছে বাড়তি অথবা বেশি। তো যদি আমরা বলি যে কারণ সে বাড়তি বেতন চায়, এইটার আরবি বাক্য হবে আসান হুয়া আবগা রাতিব জিয়াদা। এখন মনে করেন এই বাক্যকে পরিবর্তন করে সে চায় না বলে যদি বলি কারণ তুমি বাড়তি বেতন চাও, এইটার আরবি বাক্য হবে আসান ইনতা আবগা রাতিব জিয়াদা। কি হবে ভালো করে খেয়াল করেন, হুয়ার জায়গায় বসাতে হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ধরে বলি এরকম যে কারণ মোহাম্মদ বাড়তি বেতন চায় বা কারণ বিলাল বাড়তি বেতন চায়, তো এইটার আরবি বাক্য হবে এরকম আসান মোহাম্মদ আবগা রাতিব জিয়াদা, অথবা হবে আসান বিলাল আবগা রাতিব জিয়াদা। অর্থাৎ হুয়ার জায়গায় আমরা যে নামগুলো বলেছি ওগুলো বসালেই হয়ে যাবে, অথবা আপনি যে নাম বলবেন ওই নামটা বসালেই হবে। তোমার কথা আমি বসকে বলবো, এটার আরবি বাক্য হবে ইনতা কালাম আনা গুল মুদির। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, কালাম অর্থ কথা, আনা অর্থ হচ্ছে আমি, গুল অর্থ বলা বা বলবো, মুদির অর্থ হচ্ছে বস বা মালিক। তো যদি আমরা বলি যে তোমার কথা আমি বসকে বলবো, এটার আরবি বাক্য হবে ইনতা কালাম আনা গুল মুদির। আমি ভালো আছি, এটার আরবি বাক্য হবে আনা ফি কয়েস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ফি অর্থ ভালো,
কয়েস অর্থ ফি অর্থ আছে আর কয়েস অর্থ হচ্ছে ভালো। তো যদি আমরা বলি যে আমি ভালো আছি, এটার আরবি বাক্য হবে আনা ফি কয়েস। তুমি কখন বাড়িতে আসবে, এটার আরবি বাক্য হবে ইনতা মিতা ইজিবেত। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মিতা অর্থ হচ্ছে কখন, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবে, বেত অর্থ হচ্ছে বাড়িতে। তো যদি আমরা বলি যে তুমি কখন বাড়িতে আসবে, এটার আরবি বাক্য হবে এরকম ইনতা মিতা ইজিবেত। এখন তুমি আসবে না বলে আমরা যদি বলতে চাই যে সে কখন বাড়িতে আসবে, এটার আরবি বাক্য হবে হুয়া মিতা ইজিবেত। ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি কারো নাম বলি এরকম যে ফয়সাল কখন বাড়িতে আসবে বা মোহাম্মদ কখন বাড়িতে আসবে, এর আরবি বাক্য হবে ফয়সাল মিতা ইজিবেত বা মোহাম্মদ মিতা ইজিবেত। বৃষ্টি বেশি আসলেই ভালো, এর আরবি বাক্য হচ্ছে মাতার জিয়াদা ইজে কয়েস। এখানে মাতার মানে হচ্ছে বৃষ্টি, জিয়াদা অর্থ বেশি, ইজে অর্থ হচ্ছে আসা বা আসলে, কয়েস অর্থ ভালো। তো যদি আমরা বলি যে বৃষ্টি বেশি আসলে ভালো, এর আরবি বাক্য হবে মাতার জিয়াদা ইজে কয়েস। কেন কাজে যাওনি, এর আরবি বাক্য হবে লেশ মাফি রোহ সগল। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মাফি রোহ অর্থ হচ্ছে যাওনি, সগল অর্থ হচ্ছে কাজ। তো যদি বলি যে কেন কাজে যাওনি, এর আরবি বাক্য হবে লেশ মাফি রোহ সগল। তাড়াতাড়ি ভাড়া দাও, এর আরবি বাক্য হবে জিব সুরা সুরা উজরা। এখানে জিব অর্থ হচ্ছে দাও, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, উজরা অর্থ ভাড়া। তো যদি বলি যে তাড়াতাড়ি ভাড়া দাও, এর আরবি বাক্য হবে জিব সুরা সুরা উজরা। রুমে কারেন্ট নেই, এর আরবি বাক্য হবে গোরফা মাফি কাহারবা। এখানে গোরফা অর্থ হচ্ছে রুমে, কাহারবা অর্থ কারেন্ট, মাফি কাহারবা অর্থ হচ্ছে কারেন্ট নেই। তো যদি আমরা বলি যে রুমে কারেন্ট নেই, এর আরবি বাক্য হবে গোরফা মাফি কাহারবা। আমি এটা কিনতে চাই, এর আরবি বাক্য হবে আনা এ বে হাদা ইস্তেরি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এই বি অর্থ হচ্ছে চাওয়া বা চাই, হাদা অর্থ হচ্ছে এই বা এটি, ইস্তেরি অর্থ হচ্ছে ক্রয় করা অথবা কিনতে। তো যদি আমরা বলি যে আমি এটা কিনতে চাই, এর আরবি বাক্য বলতে হবে আনা এ বে হাদা ইস্তেরি। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই যে সে এটা কিনতে চায়, এর আরবি বাক্য হবে হুয়া এ বি হাদা ইস্তেরি। ভালো করে খেয়াল করেন, আনার জায়গায় হুয়া বসালেই হয়, হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে তুমি এটা কিনতে চাও, এর আরবি বাক্য হবে ইনতা এ বে হাদা ইস্ত্রি। মানে আনার জায়গায় বসাতে হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ধরে বলি এরকম যে রাশেদ এটা কিনতে চায় বা ফয়সাল এটা কিনতে চায়, এর আরবি বাক্য হবে কি রাশেদ এ বে হাদা ইস্ত্রি বা ফয়সাল এ বে হাদা ইস্ত্রি। মানে আনার জায়গায় যে নামগুলো আমরা বলেছি ওগুলো বসালেই হবে, বা আপনি যে নামগুলো বলতে চান ওগুলো বললেই হবে। মালিক এখন অনেক রাগান্বিত, এইটার আরবি বাক্য হবে আলহিন মুদের ওয়াজেদ জালান। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, মুদের অর্থ মালিক, ওয়াজেদ অর্থ অনেক, জালান অর্থ হচ্ছে রাগান্বিত। তো যদি আমরা বলি মালিক এখন অনেক রাগান্বিত, এইটার আরবি বাক্য হবে আলহিন মুদের ওয়াজেদ জালান। এখন মালিক না বলে আমরা যদি বলি এরকম যে সে এখন অনেক রাগান্বিত, এইটার আরবি বাক্য হবে আলহিন হুয়া ওয়াজেদ জালান। মানে মোদের জায়গায় বসাতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি এখন অনেক রাগান্বিত, এটার আরবি বাক্য হবে আলহিন তা ওয়াজেদ জালান। মোদের জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলেন যে আমি এখন অনেক রাগান্বিত, এইটার আরবি বাক্য হবে আলহিন আনা ওয়াজেদ জালান। মোদের জায়গা হবে কি আনা, আনা অর্থ হচ্ছে আমি। যদি কারো নাম ধরে বলি এরকম যে বিলাল এখন অনেক রাগান্বিত বা ফয়সাল এখন অনেক রাগান্বিত, এর আরবি বাক্য হবে আলহিন বিলাল ওয়াজেদ জালান বা আলহিন ফয়সাল ওয়াজেদ জালান। মানে মুদিরের জায়গায় যে নামগুলো বলেছি
ওগুলো বসালেই হবে। আমি বসের সাথে কথা বলবো, এইটার আরবি বাক্য হবে আনা কালাম সাওয়া সাওয়া মুদির। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলবো, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, মুদির অর্থ হচ্ছে বস বা মালিক। তো যদি আমরা বলি যে আমি বসের সাথে কথা বলবো, এইটার আরবি বাক্য বলতে হবে এরকম আনা কালাম সাওয়া সাওয়া মুদির। এখন মনে করেন আমি বলবো না বলে যদি বলতে চাই যে সে বসের সাথে কথা বলবে, এর আরবি বাক্য কী হবে ভালো করে খেয়াল করেন। হুয়া কালাম সাওয়া সাওয়া মুদির, আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি বসের সাথে কথা বলবে, এটার আরবি বাক্য হবে ইনতা কালাম সাওয়া সাওয়া মুদির, আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি কারো নাম ধরে যে রাশেদ বসের সাথে কথা বলবে, তখন এর আরবি বাক্য হবে রাশেদ কালাম সাওয়া সাওয়া মুদির, অর্থাৎ আনার জায়গায় যে নামটা এখন বললাম আমরা ওইটা বসাবো। আপনি আবার যে নামটা বলবেন তখন সেই নামটা বসাবেন। এই নাও আমার পক্ষ থেকে উপহার, এইটার আরবি বাক্য হবে হাদা শেল হাদিয়া মিন আনা। এখানে হাদা অর্থ হচ্ছে এই, শেল অর্থ হচ্ছে নাও, হাদিয়া অর্থ উপহার, মিন অর্থ থেকে, আনা অর্থ আমার। তো যদি আমরা বলতে চাই এই নাও আমার পক্ষ থেকে উপহার, এটার আরবি বাক্য হবে হাদা শেল হাদিয়া মিন আনা। এখান থেকে অনেক দূরে, এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে জিয়াদা বাইদ মিন হেনা। এখানে জিয়াদা অর্থ হচ্ছে অনেক, বাইদ অর্থ দূরে, মিন অর্থ হচ্ছে থেকে, হেনা অর্থ এখান। তো যদি আমরা বলি এখান থেকে অনেক দূরে, এইটার আরবি বাক্য হবে জিয়াদা বাইদ মিন হেনা। এক এক করে এদিকে আসুন, এইটার আরবি বাক্য হবে ওয়াহেদ ওয়াহেদ তাল মিন্নি। এখানে ওয়াহেদ ওয়াহেদ অর্থ হচ্ছে এক এক, তাল অর্থ হচ্ছে আসা বা আসুন, মিন্নি অর্থ হচ্ছে এদিকে। তো যদি আমরা বলি এক এক করে এদিকে আসুন, এর আরবি বাক্য হবে ওয়াহেদ ওয়াহেদ তাল মিন্নি। তুমি ভিতরে আসো, এর আরবি বাক্য হবে ইনতা তাল জোয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, তাল অর্থ হচ্ছে আসা বা আসো, জোয়া অর্থ হচ্ছে ভিতরে। তো যদি বলি তুমি ভিতরে আসো, এর আরবি বাক্য হবে ইনতা তাল জোয়া। কাজ এখন না পরে, এর আরবি বাক্য হবে শগল আলহিন লাবাদান। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, আলহিন অর্থ এখন, লা অর্থ না, বাদেন অর্থ হচ্ছে পরে। তো যদি আমরা বলি কাজ এখন না পরে, এইটার আরবি বাক্য হবে শগল আলহিন লা বাদেন। আমি 100 টাকা দিব, এর আরবি বাক্য হবে আনা আতি মিয়া রিয়াল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আতি অর্থ হচ্ছে দেওয়া বা দিব, মিয়া রিয়াল অর্থ হচ্ছে 100 টাকা। তো যদি আমরা বলি আমি 100 টাকা দিব, এর আরবি বাক্য হবে আনা আতি মিয়া রিয়াল। বন্ধু আমার সাথে বাসায় আসো, এইটার আরবি বাক্য হবে সাদিক তাল আনা সাওয়া সাওয়া বেত। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, তাল অর্থ হচ্ছে আসা বা আসো, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, বেত অর্থ বাসায়। তো যদি আমরা বলি যে বন্ধু আমার সাথে বাসায় আসো, এইটার আরবি বাক্য হবে সাদিক তাল আনা সাওয়া সাওয়া বেত। তোমার ভাইয়ের কাজ ভালো, এর আরবি বাক্য হবে ইনতা আখু কয়েস শগল। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, আখু অর্থ হচ্ছে ভাইয়ের, কয়েস অর্থ ভালো, সকল অর্থ কাজ। তো যদি আমরা বলি তোমার ভাইয়ের কাজ ভালো, এর আরবি বাক্য হবে ইনতা আখু কয়েস শগল। অথবা বলতে পারি ইনতা আখু মিয়া মিয়া শগল, মানে কয়েসের জায়গায় আমরা মিয়া মিয়াও ব্যবহার করতে পারি। এটা কি তুমি বোকা, এর আরবি বাক্য হবে এস হাদা ইনতা মুখ মাফি। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ হচ্ছে বোকা বা বিবেকহীন। তো যদি আমরা বলি এটা কি তুমি বোকা, এর আরবি বাক্য হবে এস হাদা ইনতা মুখ মাফি। তুমি কি দোকানে যাবে, এর আরবি বাক্য হবে ইনতা রোহ বা কালা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, বা কালা অর্থ হচ্ছে দোকানে।
তো যদি আমরা বলি তুমি কি দোকানে যাবে, এর আরবি বাক্য হবে ইনতা রুহ বাকালা। লোক কম কিন্তু কাজ অনেক বেশি, এর আরবি বাক্য হবে নফর শইয়া লেকিন শগল জিয়াদা। এখানে নফর অর্থ হচ্ছে লোক, শইয়া অর্থ হচ্ছে কম অথবা একটু, লেকিন অর্থ কিন্তু, সকল অর্থ কাজ, জিয়াদা অর্থ হচ্ছে অনেক বেশি। তো যদি আমরা বলি লোক কম কিন্তু কাজ অনেক বেশি, এর আরবি বাক্য হবে নফর শইয়া লেকিন শগল জিয়াদা। সময় হয়ে গেছে চলো, এর আরবি বাক্য হবে ওয়াক্ত খালাস ইয়াল্লাহ। এখানে ওয়াক্ত অর্থ হচ্ছে সময়, খালাস অর্থ হচ্ছে শেষ হওয়া বা হয়ে গেছে, ইয়াল্লাহ অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা চলো। তো যদি বলি যে সময় হয়ে গেছে চলো, এর আরবি বাক্য হবে ওয়াক্ত খালাস ইয়াল্লাহ। আজ অনেক কাজ আছে, এইটার আরবি বাক্য হবে আলিয়াউম ফি শগল কাতের। এখানে আলিয়াউম অর্থ হচ্ছে আজ, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, কাতের অর্থ হচ্ছে অনেক। তো যদি আমরা বলি আজ অনেক কাজ আছে, এইটার আরবি বাক্য হবে আলিয়াউম ফি শগল কাতের। তোমার খাবার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এর আরবি বাক্য হবে ইনতা আক্কেল বারিদ। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, আক্কেল অর্থ খাবার, বারিদ অর্থ হচ্ছে ঠান্ডা হওয়া। তো যদি আমরা বলি তোমার খাবার ঠান্ডা হয়ে গেছে, এর আরবি বাক্য হবে ইনতা আক্কেল বারিদ।